এখন যদি সত্য কথা কই পিঠের উপর দিয়া যাবে মই, ঠিক কি না? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়, তাতে যদি মোদের জীবন যায়। যখন ঠিক কিনা? কাদেরকে বন্ধু বানাবে? যারা আমার বন্ধু তাদেরকে বন্ধু বানাবে, ঠিক কিনা? এখন বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই তাফসীর মাহফিলকে 144 দ্বারা জারি করে, তাদেরকে আমরা বন্ধু বানাইছি, ঠিক কিনা? বরঞ্চ তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, প্রতিবাদ করতে হবে। না এই পৃথিবীর জমিনে শুধু আল্লাহর আইন চলবে, কোন পৃথিবীর মধ্যে কোন নাস্তিক মুরতাদের আইন চলবে না, ঠিক কিনা? কে কে আল্লাহর আইন মানার জন্য রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সেই নবীর উপর আমরা দরুদ পড়ি যেই নবী আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। কালামে পাক থেকে এমন একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটি খুব গুরুত্বপূর্ণ সূরা। চার মাযহাবের ইমাম, তিনার নাম হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। কতটি? ঠিক কি না? না এর কম বেশি আছে? 114টি সূরার মধ্য থেকে এমন একটি সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ তাআলা যদি শুধু এই সূরা এই আসর নাজিল করতেন, অন্য কোন সূরা না নাজিল করতেন, আর সূরা আসর অনুযায়ী যদি বান্দারা আমল করত, জীবন যাপন করত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতো। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি আপনাদের মাঝে আমরা বেছে নিয়েছি, দেখি কতটুকু আলোচনা করা। তবে আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের চাহিদা মতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জবান থেকে আলোচনা বের করে দিবেন, আমি যেন দুইটি কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। সকলে আল্লাহর কাছে দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই সূরা সর্বপ্রথম সূরাটি তরজমা করা দরকার। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সমস্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন যে সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। তোমরা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ এটাও তাফসীরকারক লেখেন যে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। কারা জাহান্নামী? নিশ্চয় তোমরা জাহান্নামী। কারা জাহান্নামী? এর পরবর্তীতে আলোচনা আসতেছে। আমার ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু, তবে কারা জান্নাতে যাবে? যারা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? যেরকম কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে। ও আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, সৎ কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে থাকবে, হক পথে থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। মোট কথা আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মুমিনদের গুণ, মুসলমানদের গুণ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরাটির দ্বারা আমরা যেটা পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত।
নিশ্চয় তোমরা জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, অর্থাৎ হক পথে চলতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই সূরার মধ্যে কয়টি কথা পেলাম? জোরে বলেন কয়টি? যতক্ষণ আমি উপরে থাকব ততক্ষণ আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র হতে পারবেন। শিক্ষক ছাত্রের যখন সম্পর্ক হবে তখন কিছু পাওয়া যাবে। আমার ভাইরা, আমি আমার প্রত্যেকটা আলোচনার মধ্যে আমি বলি এই কথাই, ছাত্র শিক্ষকের যখন সম্পর্ক হবে তখন কিছু পাওয়া সহজ হবে। আমার ভাইরা, এখন এই সূরাটি তরজমা হয়ে গেল। এই সূরাটি এমন একটি সূরা, এই সূরাটি কখন নাজিল হলো, নাজিল হওয়ার কারণটা কি? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বললাম? জোরে বলেন কি বললাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রথম নম্বর সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, এমন সময় তিনার বন্ধু বান্ধবরা বললেন, ও আবু বকর, তুমি মুসলমান হয়েছো, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে চলে গিয়েছো, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার অর্থ সম্পদ সব কিছু মাটির সাথে মিশে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুরা রে, আমি আবু বকর ক্ষতিগ্রস্তর মধ্যে যাই নাই, আমি ধ্বংসর দিকে যাই নাই। আমি আবু বকর মুসলমান হওয়ার কারণে আমরা কল্যাণের পথে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি কল্যাণের পথে এসেছি, আমি ক্ষতির মধ্যে যাই নাই। ঠিক কি না? এক শ্রেণীর বর্তমানেও সমাজে কিছু মানুষ আছে যারা নামাজি, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর হাক্কুল্লাহ, আল্লাহর পথে চলতে চায় হিজবুল্লাহ, হিজবুস শয়তান, যারা হিজবুস শয়তানের দলের লোক, আল্লাহর দলের লোকদেরকে হিংসা করে, খারাপ কাজ, খারাপ কথা বলে। ঠিক কি না? তাচ্ছিল্য করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের থেকে সাবধান হতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। কাদেরকে বন্ধু বানাবে? 28 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম হচ্ছে সূরা মুমতাহিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে আমার বন্ধুরা, যারা মুমিন মুসলমান, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, তোমরা আমার যারা বন্ধু তাদেরকে বন্ধু বানাও, অর্থাৎ আমার যারা শত্রু তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কাদেরকে বন্ধু বানাবে? যারা আমার বন্ধু তাদেরকে বন্ধু বানাবে। ঠিক কি না? এখন বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই তাফসীর মাহফিলকে 144 দ্বারা জারি করে, তাদেরকে আমরা বন্ধু বানাইছি। ঠিক কি না? বরঞ্চ তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, প্রতিবাদ করতে হবে। না, এই পৃথিবীর জমিনে শুধু আল্লাহর আইন চলবে, কোন পৃথিবীর মধ্যে কোন নাস্তিক মুরতাদের আইন চলবে না। ঠিক কি না? কে কে আল্লাহর আইন মানার জন্য রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নাস্তিক মুরতাদেরা, লিল্লাহ বলে আল্লাহুম্মা আমিন। কার বন্ধু হতে হবে? জোরে কান, কার বন্ধু হতে হবে? কোরআনের মাহফিল চলবে,
কোরআনে তাফসীর চলবে সূর্য যতদিন জ্বলবে, ঠিক কি না? কোরআনের কথা চলবে, কোরআনে তাফসীর চলবে সূর্য যতদিন জ্বলবে। যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব আল কোরআনের গান, ঠিক কি না? আমরা কার গুণগান গাবো? যখন কার গুণগান গাবো? কোন নাস্তিক মুরতাদ কাবরের আমরা গুণগান গাবো না। আমরা শুধু মাথা নত করব কার? যখন কার? আল্লাহ দরবারে আমরা মাথা নত করব। কোন মানুষের তৈরি করা মতবাদের নিচে আমরা মাথা নত করব। যেই ব্যক্তি শুধু আল্লাহর কাছে মাথা নত করে সেই হচ্ছে সাচ্চা মুসলমান। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ক্ষান্ত হলেন না। তিনি বললেন, ও আমার বন্ধুরা, আমি আবু বকর মুসলমান হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হই নাই, আমি খারাপ পথে যাই নাই, আমি ধ্বংস হই নাই। আমি আবু বকর মুসলমান হওয়ার কারণে আমি শান্তির ঠিকানা পেয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এই সূরা নাযিল করে দিলেন। সকল বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর শুধু কাছে মাথা নত করলেন, তিনি যখন খুশির কথা বললেন, আমি মুসলমান হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হই না, কে খুশি হলেন? আল্লাহ আবু বকরের উপর খুশি হয়ে গেলেন। একটি সূরা নাযিল হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা যদি আল্লাহর কাছে যদি মাথা নত করি তাহলে আমাদের নামটাও আল্লাহর জান্নাতের খাতায় চলে যাবে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ কসম খেয়ে বললেন, ওয়ালাস, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা জাহান্নামী, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ওয়াজ শোনার পরে যদি মনে করেন আল্লাহ তো বললেন তোমরা জাহান্নামী, তোমরা ক্ষতিগ্রস্ত, তাহলে তো ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু পরবর্তীতে আল্লাহ কি বললেন এটা জানার দরকার আছে না নাই? বাজার করার জন্য বাজারে গেলেন, দেখলেন দেওয়ালে লেখা আছে এই জায়গাতে প্রসাব করিবেন না, প্রসাব করিলে 50 টাকা জরিমানা। এই লেখাটাকে আপনি ঠিক মতো কমা দাঁড়িয়ে আপনি করতে পারলেন না, আপনি পড়লেন এই জায়গাতে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কি করবে? জোরে কল, কি করবে? কারণ সে তো কিছুই পড়তে জানে না, কারণ কমা দাড়ি তার জানা নাই, কোথায় কিভাবে পড়তে হবে তার গ্রামার জানা নাই, এই জন্য ভুল করছে, ঠিক কিনা? তার বুঝার ভুল, লেখা ঠিকই আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তীতে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুধু নাজিল করলাম কি জন্য? সূরা জারিয়াত 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম শুধু কার ইবাদতের জন্য? জোরে কোন, কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবীর কোনো মানুষের গোলামি করার জন্য আমাদেরকে পাঠাই নাই, ঠিক কি না? আমার ভাইরা, কথা বুঝতে হবে, শুনতে হবে। কারণ আমার কিচ্ছা কাহিনী বলার আমার অভ্যাস নাই। আমি সরাসরি কোরআনের তাফসীর করার চেষ্টা করি। আমার ভিতরে যেহেতু বেশি এলেম কালাম নাই, তারপরে আমি চেষ্টা করতেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকাদ মানে অধিক লাকাদ মানে কি লাকাদ মানে অধিক আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে অধিকভাবে আমি সৃষ্টি করেছি কে বলছেন জোরে কোন কে বলছেন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে আমি অধিকভাবে সৃষ্টি করেছি যারা যাবে আল্লাহর জাহান্নামে কোথায় যাবে আল্লাহর জাহান্নামে যাবে আমরা কি চাই জান্নাত না জাহান্নাম জান্নাত চাই পরবর্তীতে আল্লাহ কি বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি জ্ঞান দান করলাম মেধা দিলাম বুদ্ধি দিলাম এই মেধা দ্বারা তোমরা শুধু আমি আল্লাহর কাছে মাথা নত করো সিজদা দাও পৃথিবীর কোনো মানুষের সামনে সিজদা দেওয়া যাবে না ঠিক কিনা মানুষকে খুশি করার জন্য এরকম ভাবে কপালে সিঁদুর দেওয়া যাবে না দেওয়া যাবে কি দেওয়া যাবে না মানুষের কাছে কিছু নিজেকে জ্ঞানী বুঝার জন্য জানার জন্য বলা যাবে না উল্টা পাল্টা কথা কোরআনের আয়াতকে বলা যাবে না যে বুখারী শরীফের হাদিস ঠিক কিনা কারণ কোরআনের আয়াতকে যে হাদিস বানাবে হাদিসকে যে কোরআনের আয়াত বানাবে তার কি ঈমান থাকবে জোরে করে ঈমান থাকবে ঈমান থাকবে না কারণ স্পষ্ট দলিল কোরআনের একটি বিধানকে কেউ যদি অস্বীকার করে সে ব্যক্তি কি হবে জোরে কোন কি হবে কয় এবার কাম সারছে হুজুর আসল জায়গায় হাত দিয়েছে এখন যদি সত্য কথা কই পিঠের উপর দিয়া যাবে মই ঠিক কি না সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে জালিমি শায়ের করি না ভয় তাতে যদি মোদের মরণ হয় তাতে যদি মোদের জীবন যায় যখন ঠিক কিনা অনেকে আছে বলে যুগের সাথে তাল মিলাতে হবে যুগের সাথে তাল মিলাবেন তবে কোরআন হাদিসকে অপমান করে না ঠিক কিনা আগে কোরআন হাদিস তারপরে তাল মিলালো পড়ে আমার ভাইরা আমার বন্ধুরা অনেকে দেখেছেন পিকচার নেটে দেখেছেন ইন্টারনেটে দেখেছেন পত্রিকায় দেখেছেন একজন যুবক ছেলে কোরআনকে নিচে মাটিতে পেড়ে দিয়ে এই কোরআনের উপরে পা দিয়ে লাথি মারতেছে যেরকম নাউজুবিল্লাহ ও মুসলমান কোথায় আছো সেই ব্যক্তি কোন দলের কর্মী কি করে কোরআনকে অপমান করার তাকে দুঃসাহস কি দিয়েছে ঠিক কিনা কে দিয়েছে কোরআনকে অপমান করা দুঃসাহস আমরা মুসলমান তাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কিনা জবাব দিতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা আজকে যখন যা মনে চায় বলবা এক আল্লাহ দেখছেন কিনা যেরকম দেখছেন কিনা সে আল্লাহ মারা গেছে না বেঁচে আছে এখনো যেরকম আছে না নাই সে আল্লাহ আছে সে আল্লাহরে ভয় করো কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এখানে অনেক আলেম আছেন অনেক হাফেজ আছেন দেখা যাচ্ছে আমার ভাইরা এই কলব দান করলেন বিবেক দিলেন এই বিবেক দ্বারা আপনাকে
চিন্তা ভাবনা করতে হবে। আমাদের সামনে দুইটি পথ। কয়টি পথ? জোরে কোন কয়টি পথ? একটির নাম হচ্ছে জান্নাত, একটির নাম কি? জোরে কোন কি? আরেকটির নাম হচ্ছে জাহান্নাম। একটি হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর পথ, আরেকটি হচ্ছে হিজবুস শয়তান, শয়তানের পথ। আমরা কোন পথের পথিক? জোরে কোন পথের পথিক? আল্লাহর পথের আমরা পথিক। মুখে বলছি না, কাজেও করতে হবে। কাজে আমলে পরিপূর্ণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি জানি হক কথা যদি বলি সামনে বছর এই এলাকায় দাওয়াত পাবো না। আমি দাওয়াতের চিন্তায় ওয়াজ করতে আসি না। আমার একটাই উদ্দেশ্য, জাতিকে যেন কিছু দিতে পারি, ঠিক কিনা? এই জাতিকে কিছু দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের আলো দেখানোর জন্য নিজের জীবন যদি চলে যায়, এরপরেও সত্য কথা বলবো, ঠিক কিনা? কিসের চাকরি? আপনার পার্শ্ববর্তী জেলা নাটোরের পরের জেলা বগুড়া জেলার এক কলেজে আমার চাকরি হয়েছিল। চাকরি এরপরে কয় 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। ঘুষ তো না, বলছে হুজুর মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। বলেন তো দেখি 12 লাখ টাকা কি মিষ্টি খাওয়ার জন্য লাগে? আহা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করলে কোনো সমস্যা থাকবে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সে আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কলব দ্বারা চিন্তা ভাবনা করো। আমি তোমাদেরকে জেহেন দিয়েছি, জ্ঞান দিয়েছি। কে বলছেন? জোরে কোন কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জেহেন দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম। এই মেধা অনুযায়ী কোন পথে চললে তোমরা জান্নাত পাবে, সে সঠিক পথে তোমরা চলো, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন সঠিক পথে চলার কথা। কিন্তু আমরা যদি রামপন্থী, বামপন্থী, তাদের তালে তাল মিলিয়ে যদি চলি, আল্লাহ কয় তুই জাহান্নামী, তুই জান্নাতের সুঘ্রাণও পাবি না। আমার ভাইরা, এরপর আল্লাহ কি বলছেন শুনুন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চক্ষু দান করলাম। আমাদের চক্ষু আছে না? এই চক্ষু দান করলাম। এই চক্ষু দ্বারা তোমরা কি দেখবে? নাটক দেখিও না, সিনেমা দেখিও না, অশ্লীলতা দেখিও না, হারাম কাজ দেখিও না। তোমরা দেখো আমি আল্লাহ তাআলা সিজদার দিকে, ঠিক কিনা? আল্লাহর কালামগুলো খুলে খুলে দেখো। না যদি পড়তে পারো তারপরেও দেখো। তুমি কোরআন পড়তে জানো না, কোরআনের অর্থ বুঝো না, কোরআনের আয়াতগুলো, হরফগুলো যদি তুমি দেখো আর যদি কাঁদো, আল্লাহ তাআলা এরপরেও প্রত্যেকটি হরফে 10টি করে সওয়াব দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জ্ঞান দিলেন, চক্ষু দিলেন আল্লাহ তাআলা। এটাকে আমরা যদি সঠিক পথে ব্যয় করতে পারি, তাহলেই আমরা জাহান্নামী হব না। কোথায় যাব? আল্লাহর জান্নাতে যাব। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবন যাপন করি, যদি চলতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। উযুনুন মানে কান, আযানুল্লাহ তার বহুবচন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কান দান করলেন, ঠিক কিনা? এই কান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনো। আজকে এই কুষ্টিয়া মিরপুর থানার হালসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসীর মাহফিল হচ্ছে। তোমরা রাস্তাতে, এরপরে দোকান পাশে, বাড়ির মধ্যে না থেকে তাফসীর মাহফিলের ময়দানে বসে যাও, ছড়িয়ে পড়ে যাও, এই কোরআনটা শুনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। কথা হতে পারে হুজুর, এর প্রমাণ কি? আমরা কি পাবো কোরআন যদি শুনি? প্রশ্ন হতে পারে কিনা? হতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আরাফ, সূরার নাম কি? সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, কোরআন যখন তেলাওয়াত হবে, তখন কোরআনের আলোচনা যখন হবে, কোরআনের তাফসীর হবে, তোমরা দাঁড়িয়ে থাকিও না। রাস্তাঘাটে, দোকান পাশারে, বাড়িতে তোমরা বসে থাকিও না, সময় নষ্ট করিও না, কোরআনকে অসম্মান করিও না। তোমরা কোরআনী প্যান্ডেলে বসে যাও, বসে বসে কোরআনের কথাগুলো শুনো। এই কোরআন শুনে তোমরা যদি আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করে দিব। বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপর পুরস্কার দিব। কি পুরস্কার দিব? আমি তোমাদের উপর রহমত বর্ষিত করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন হতে পারে, হুজুর রহমত তো পেলাম, কিন্তু আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, জীবনের গুনাহ খাতা মাফ হয়েছে কি জানি না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানাই দিলেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে কোন, কত নম্বর আয়াত? ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বাদদালা ইউবাদদিলু, আমি পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করব? আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এদিকে লেখা আছে না নাই? লেখা আছে। এদিকে গুনাহ আছে। আল্লাহ কয়, এত কষ্ট করে তোমরা কোরআন শুনতেছো, আমি তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। মাফ হয়ে গেল। এদিকে লেখা আছে কি? সকলে দেখেন, লেখা আছে? লেখা নাই, পরিষ্কার হয়ে গেছে। এরপরে আল্লাহ কয়, তোমাদেরকে এরপরে ক্ষান্ত রাখবো না। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত রাখবো না, গুনার পরিবর্তে আমি সওয়াব দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার লেখা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন কি ওয়াজ শোনা যাবে? আস্তে আস্তে কথার দিকে যাব। কারণ একবারই যদি আমি সব কথা বলি, তাহলে কি কথা হবে? আস্তে আস্তে শুনতে হবে, তাহলে মজা পাওয়া যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিলেন, সওয়াব দিলেন। এখন সাগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কাবিরা গুনাহ বাকি থাকলো। কোন গুনাহ? জোরে কোন, কোন গুনাহ? কাবিরা গুনাহ মাফ থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তওবা করবে, যখন দোয়া হবে, শেষ মোনাজাত যখন হবে, তাফসীর মাহফিল যখন শেষ হয়ে যাবে, আলোচনা, এরপরে দোয়া হবে না? দোয়া হবে। এরপরে তোমরা যখন বলবে, সকলে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা যখন তওবা করো, আল্লাহ জীবনে গুনাহ করেছে, আর গুনাহ করব না, মাফ করে দাও। আল্লাহ কয়, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে পাকা পুক্ত ঈমানদার বানায় দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই তাফসীর মাহফিলে বসতে পেরে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যেরকম লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পুরস্কার দান করলেন, এত বড় পুরস্কার দান করলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীর মাহফিলে আসলেই বসলেই কিছু জানা যায়, ঠিক কিনা? এরপরে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ হলো। আল্লাহ তাআলা, আমি যে বলেছিলাম, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়টি কথা বলেছেন? 4টি কথা বলেছেন। 1 নম্বর কিসের গুণ? ঈমানের গুণ। 1 নম্বর কি? ঈমানের গুণ। 2 নম্বর আমল করতে হবে। কি করতে হবে? 3 নম্বর হচ্ছে সৎ পথে চলতে হবে, অর্থাৎ হক পথে চলতে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে, ঠিক কিনা? 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পারবো তো?
আল্লাহ কবুল করুন, আমিন। ইমানের গুণ, ইমানটা কি? ইমান কি দেখা যায়? যেরকম ইমান দেখা যায়, ইমান দেখা যায় না। আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং আল্লাহ তাআলার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এটাকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ঈমানের দাওয়াত দিয়েছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল ঈমানের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? ঈমানের দাওয়াত দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, আল্লাহ এই কালিমার দাওয়াত দেওয়া, একটাই কাজ ছিল, ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তিনারও দায়িত্ব ছিলেন। মুসা আলাইহিস সালামও কালিমার দাওয়াত দিয়েছেন। এরকম ভাবে সেই সময়কার কাফের ছিল, তার নাম কি? যেরকম তার নাম কি? ফেরাউন। এই ফেরাউন তার কাছে দাওয়াত দিয়েছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ যখন আদেশ করেছেন তখন দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রত্যেকটি নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল, সেটা হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার এরকম ভাবে জন্ম হলো, এই পৃথিবীর জমিনে আসলেন, 1 বছর থেকে 40 বছর পর্যন্ত কোন কাফের বেঈমান আল্লাহর নবীর বিরুদ্ধে একটি কথাও বলছে কি? কেউ বলতে পারবেন যে হুজুর বলছে? 40 বছর পর্যন্ত কোন কাফের বেঈমান আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে নাই। যখন আল্লাহর নবী বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু, যেরকম কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই কালিমার যখন দাওয়াত দিয়েছেন, তখন আল্লাহর নবী কাফেরদের কাছে খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মক্কার সমস্ত নেতাদেরকে, কাফেরদেরকে ডাক দিলেন, সাফা মারওয়া পাহাড়ের পাশে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, আল্লাহর নবীর মুখ দিয়ে বের হলো, সকলে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এক আল্লাহকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তোমাদের ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, ঠিক কিনা? এই দাওয়াত যখন দিলেন, তখন সেই জায়গাতে উপস্থিত ছিলেন, তার নাম হচ্ছে মিস্টার আবু লাহাব। নামটা কি বললাম? আবু লাহাব বেজার হয়ে গেল। আবু লাহাব বলল, ও মুহাম্মদ, তুমি আবার কোন আল্লাহ দাওয়াত দাও? আমরা 360টি মূর্তির পূজা করি, 360টি মূর্তি আমাদের প্রভু, তারা সমস্ত সমস্যার সমাধান করতে পারে না, আর তুমি এক আল্লাহর কথা বলো, সে আল্লাহ কিভাবে সমস্যার সমাধান করতে পারে, ঠিক কিনা? তার মনের মধ্যে বিশ্বাস আসলো, কিন্তু এক আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করতে পারে। আসল কথা, হেদায়েতের মালিক কে? যেরকম হেদায়েতের মালিক কে? হেদায়েত আল্লাহ কপালে না যদি দেন, তাহলে কি হেদায়েত পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিরা সবচেয়ে কাছের মানুষ ছিল আবু তালেব, ঠিক কিনা? এত ভালোবাসতেন আবু তালেব, আল্লাহর নবীকে সব সময় কাছে কাছে থাকতেন। এই আবু তালেব তাকে খুব ভালোবাসতেন, আল্লাহর নবীও তাকে ভালোবাসতেন। আবু তালেবের কাছে যে বলছেন, ও আমার চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, বাকিটা আমার দায়িত্ব। কিন্তু
আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন নাই, এই জন্য তিনার মুখ দিয়ে বের হয়েছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি যদি তোমার কালিমা পড়ি তাহলে আমার যারা বন্ধু আছে, আমাদের ধর্মের লোকরা আছে, তারা বলবে এই আবু তালেব তার বাপ দাদার ধর্মের উপর চুনকালি লাগাইছে, ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করে সে আল্লাহর নবীকে বলেছে, ভাতিজা তোমার সব কথা আমি শুনতে রাজি আছি, শুধু একটি কথা বাদ, সেই কথাটি হচ্ছে আমি তোমার আল্লাহর কালিমা পড়তে পারবো না। আমার ভাইরা, এই জায়গাতে অনেক কথা রয়েছে। আল্লাহর নবী তিনার এই কালিমা যখন গ্রহণ করলেন না, তবে আমি যেই কথাটি বলছিলাম, আবু লাহাব, মিস্টার আবু লাহাব বলল, ও মুহাম্মদ, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো স্থির থাকতে পারেন না, ঠিক কিনা? কারণ বন্ধুকে বন্ধুর সামনে কেউ গালি দিবে, ধ্বংস হওয়ার কথা বলবে, আসলে প্রকৃত যারা বন্ধু তারা কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। আল্লাহর নবীকে যখন বললেন এই কথা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা নাযিল করে দিলেন। সকলে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারাআতু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করে দিলেন কার উপর? লাহাবের উপর। আবু লাহাব ধ্বংস হওয়ার জন্য আল্লাহ যখন বললেন, আবু লাহাবকে ধ্বংস করতে কি সময় লেগেছে? বর্তমানেও যারা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামটাকে উৎখাত করার চিন্তা ভাবনা করে, তাদেরকে আল্লাহ ধ্বংস করতে কি কোনো সময় লাগবে? জোরে কোন সময় লাগবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়। আল্লাহর নবী এই কালিমার যখন দাওয়াত দেওয়া শুরু করলো, কাফের বেঈমানের তারা কষ্ট পেয়েছে, ঠিক কিনা? আবু জেহেল তিনি আর কাছে যখন দাওয়াত দিলেন, আবু জেহেল একদিন আল্লাহর নবীকে সে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে একটি কথা বলবো, তুমি আমার কথা যদি মানো তাহলে আমি তোমার হাতের উপর হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কালিমার তোমার হাতের উপর হাত দিয়ে কালিমা পড়ে আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আসলে কি আবু জেহেল কি মুসলমান হবে? জোরে কোন মুসলমান হবে? মুসলমান হবে না, কারণ তার কপালে আল্লাহ হেদায়েত রাখেন। ঈমান তৈরি করতে হবে, ঈমান আল্লাহ তাআলার উপর আনার জন্য চেষ্টা করতে হবে, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে হেদায়েত পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন বললেন আবু জেহেল, আল্লাহর নবী বললেন, ঠিক আছে চাচা, আপনার প্রস্তাবে আমি রাজি, আপনি বলুন। এমন সময় আবু জেহেল বলল, ভাতিজা, আগামীকালকে একজন ব্যক্তি আছে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের একজন ব্যক্তি আছে, তার সাথে তোমাকে মোকাবিলা করতে হবে, বাহাস করতে হবে। তুমি যদি বাহাস করো তাহলে আমি তোমার এই কালিমাকে আমি গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী বললেন, ঠিক আছে। 500 ব্যক্তি রাষ্ট্রে যখন চলে গেলেন, আবু জেহেল যাওয়ার পরে বললেন, সেই ব্যক্তির কাছে, সেই কাফেরের কাছে যাওয়ার পরে বললেন, ও আমার বন্ধু, তুমি তো অনেক বড় বীর। সেই কাফের প্রত্যেক দিনে আধা মণ করে 20 কেজি করে গোস্ত খেত। কত কেজি? জোরে কোন কত কেজি? 20 কেজি করে গোস্ত খেত। যে ব্যক্তি দিনে 20 কেজি করে গোস্ত খায়, সেই ব্যক্তির দেহ বোধহয় অনেক ছোট। ছোট কি না? অনেক বড় দেহ, অনেক বড় দেহ। আমার ভাইরা, সেই ব্যক্তি বলল, তুমি কার কথা বলো? এমন সময় আবু জেহেল বলে, আমার ভাতিজা মক্কা নগরীর, তার নাম হচ্ছে মুহাম্মদ। নামটা কি? মুহাম্মদ। সে নিজেকে নবী দাবি করে,
সে আবার পাগল। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ বলে আমার বন্ধু পাগল নয়। নবী কি পাগল? নবী পাগল নয়। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আখাবিন লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার ভাইরা, এরকম ভাবে আবু জেহেল আল্লাহর নবীর ব্যাপারে বলেছে সে জাদুকর, জ্যোতিষী, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু জাদুকর নয়, পাগল নয়, জ্যোতিষী নয়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এমন সময় আবু জেহেল এই কথা যখন বলল, সেই দেশের সেই ব্যক্তি কাফেরটি বলে দিল, ও আবু জেহেল, টেনশনের কোনো কারণ নাই। আগামীকালকে সকাল কয়টার সময় মোকাবিলা হবে, বাহাস হবে, তুমি বলো। এমন সময় আবু জেহেল বলল, আগামীকালকে সকাল 10টার সময়। কয়টার সময়? সকাল 10টার সময় মোকাবিলা হবে, বাহাস হবে। এমন সময় সেই ব্যক্তি প্রস্তুত হয়ে গেল, রাজি হয়ে গেল। আবু জেহেল আল্লাহর নবীর কাছে এসে জানায় দিলেন, ও মুহাম্মদ, আগামীকালকে যে কুস্তি লড়া হবে, তুমি কি রাজি আছো? মুহাম্মদ বললেন, আল্লাহ নবী বলেন, হ্যাঁ চাচা, আমি রাজি আছি, অবশ্যই আমি রাজি। এমন সময় সেই পরের দিন, একদিন আগে থেকে, যেরকম এই তাফসীর মাহফিল 3 দিন ব্যাপী হচ্ছে, বলেন তো দেখি, যে দিন থেকে তাফসীর মাহফিল শুরু হয়েছে তার আগের দিন থেকে কার্যক্রম হয়েছে কি হয় নাই? কত কষ্ট কালেকশন করা, পোস্টারিং করা, অনেক কার্যক্রম করতে হয়েছে, এরপরে তাফসীরটাকে সফল করার জন্য সম্ভব হয়েছে, ঠিক কিনা?